আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমার 2 মাস আগে, রোজার 1 মাস আগের ভিডিও। আমি যখন বাড়ি আসছিলাম তখন দেখছি গাছ ভরা আমের মুকুল, হ্যাঁ, এবং ছোট্ট একটা কলম গাছ। এই 2 ডালে খুব সুন্দর লম্বা লম্বা আম হওয়ার কথা ছিল এবং হয়েছিলও তাই। কিন্তু মানুষ আমগুলো পেড়ে খেয়ে ফেলেছে। আমগুলো একটাও নাই, এই গাছে তো নাই। এখন এই গাছটা দেখেন, এই গাছটার মধ্যে যে পরিমাণ মুকুল আসছে সেই পরিমাণ আমই হওয়ার কথা। আমি গাছগুলো পরিচর্যা করে পানি টানি দিছি, গাছের গোড়ায় মাটি দিয়ে যে সুন্দরভাবে পরিচর্যা করছি যাতে আমের ফুলের থেকে আমগুলো হয়। আম হয়েছিল ঠিকই, কিন্তু আম গাছে যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ আম যা পাই নাই। আমি ঈদের সময় এখন বাড়ি আসছি, এই গাছে দেখি মাত্র 9টা আম, হয়তো 15-20 ছিল। 15টা আমি কয়েকটা পারছি ছোট, বাকিগুলা ছেলে পেলে আশেপাশের মানুষ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। কারণ বাড়িতে লোক থাকে না বলে এই অবস্থা। আজকে আমার এই গাছটার হয়তো আম পুরা ভরা থাকার কথা ছিল। আজকে যদি বাড়ি থাকতো হয়তো থাকতো, কিন্তু এই জেদে এখন যেহেতু আম নাই, দেখেন এই যে আম মাত্র অল্প কাটা আম, এই আমগুলা পোলা জেদের ঠেলায় এখন আমরা আজকে ঢাকা চলে যাব। তখন বলতেছি আমরা তো চলে যাব, বাড়িতে তো আর থাকবো না, তো এই আমগুলো আবার মানুষে ছিঁড়ে নিয়ে যাবে। তখন ও সব আমগুলা পারলো, নিচ থেকে লাগল পাই যতটুকুলা একটু পারছে এবং গাছে পরে গাছে উঠছে, উঠে ও পারছে। দেখেন ও কীভাবে পারতেছে, যেদের ঠেলায় সব আমগুলা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিছে। এখন ভালো করে পার, ওটা পাই না, আর বুটা শুদ্ধা নেই, আর বুটা শুদ্ধা ছিল। এখন ও ছিঁড়তেছে, আর নিচে যেগুলো আছে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে লাগল পাইছে। গাছটা কিন্তু বেশি বড় না, নিচেই গাছ। পরে গাছে উঠছে, উঠে উপরে ডালে 2টা ছিল, ওখান থেকে 3-4টা ওগুলা পারলো, পারে আমার হাতে দিল, আমি এগুলো পারলাম। এই যে দেখেন আমগুলো কি সুন্দর, রূপালি আম, সেই রকম আম দেখার মতো। এটা হয়তো 1 মাস থাকলে আমগুলো পেকে যেত। এখন কিছুই করার নাই, আমরা ঢাকা চলে আসবো থেকে ও জেদ করে সব ছিঁড়ে নিচ্ছে যে আমরা না থাকলে সব মানুষ যা আছে এটাও খায় নেবে। আমাদের কপালের প্রথম আম গাছের, কিন্তু এটা প্রথম আম। এর আগে আমের মুকুলগুলো কোনো সময় আসে নাই, এই বছরই আমের মুকুলগুলো আসছে সুন্দর এবং আমগুলোও হয়েছে সুন্দর। কিন্তু গাছ ভরাই আম ছিল হয়তো, যেহেতু বাড়ি ছিলাম না, ছেলে ছেলে পেলে যত আছে ছোটো পোলাপান এবং আশেপাশের মানুষ, তারা হয়তো জানে যে মানুষ থাকে না, পেরে নিয়ে চলে গেছে। আর পোলা এই আমগুলো পারছে, পারে দেখেন 9টা আম হবে হয়তো গাছে। আর এর আগে ঝড়ে কয়টা পড়ে গেছে, পরশুদিন ঝড় আসছে বিশাল আকারে, ঝড়ে আম কিছু পড়ে গেছে। শিল পড়ছিল রাত্রে, শিলে কয়টা পড়ছে, পরে এটি টুকা ঘরে নিয়ে গেছে। এই যে আমগুলো দেখেন সেই রকম মোটামুটি, আর 1 মাস থাকলে পেকে যেতাম। পরে ও ঘরের মধ্যে নিয়ে ওর মারে দেখাইলো, বলতেছে মা এই যে আমগুলো আনছি, এখন গাছে কয়টা লেবু আছে, লেবুগুলো পারবে, এই জন্য ওর মারে ধরে নিয়ে কয় গাছে আসো, লেবু ছিঁড়মু, লেবু পারবে। লেবু গাছও লাগাইছে একটা, সেই রকম লেবু হয়েছে, বড় বড় লেবু। হ্যাঁ, এই যে আম, ওর মারে নিয়ে, ওর মা হাসতে হাসতে কী করবে ছেলের কথায়। এখন ও চিন্তা করছে চলে যাব, লেবু আছে কটা ঢাকা নিয়ে যায়, তাই লেবু যেগুলো বাড়তি আছে এগুলো পেরে নিলাম, আর যেগুলো আবাড়তি এগুলো গাছের সাথেই রইল। এখন আমরা এগুলো নিয়ে ঢাকা আসার উদ্দেশ্যে গাছের থেকে আমরা ছিঁড়ে ফেলেছি। এই যে লেবুগুলো মোটামুটি সুন্দর লেবু, গ্রান আছে, বড় বড় লেবু। এটা চারা গাছ লাগাইছিলাম, ছোট্ট একটা চারা গাছ, এটাও 3 বছর আগে লাগানো। এটাও মোটামুটি ফলন হয়েছে, ভালো ফলন, গাছটাও অনেক বড়। আমি আবার কলম করে থুইছি একটা গাছের গোড়ায়, ওই যে গাছের গোড়ায় যেন একটা কলম করা আছে, এই যে পলিথিন দিয়ে বাঁধা, ওই কলম করে। এই যে লেবুগুলা, এই লেবুগুলা পায়রে পরে মারে নিয়ে পায়রে গুছা হলো আমরা জায়গা। যাক, ভিডিওটা এখানেই
শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।